হ্যালো লালন ভাই, হ্যাঁ এটা কাম তো না, একটা আকাম, এটা কথা হ্যাঁ, হ্যাঁ। বললেই যাইব। বাহ বাহ বাহ, ভালো। আসলে কি, যে যারে বেশি ভালোবাসে হিসাবটা হইলো তারে তারে এমনি মারণ যায় না। হ্যাঁ হ্যারে যদি বিষ দিয়ে মারে তাহলে দোষ হবো, এই জন্য হ্যাঁ মধু দিতেছি। মানে মধুই, তবে পরিমাণে একটু বেশি, যাতে খায় মরে। মধু খুব ভালো জিনিস, কিন্তু তাই বলে কেউ যদি একেবারে বয়ম ধরে চুপ পেরে খায় তাহলে কি হ্যাঁ বাঁচবো? তাহলে কিন্তু হ্যাঁ বাঁচবো না। হ্যাঁ হিসাবটা হইলো বন্ধু মানুষ, হ্যাঁ কেমনে বিষ দেই, মধুই দেই একটু বেশি করে দিই আর কি, খায় মরক। হ্যাঁ ভালো ভাই, ভালো ভালো। সাধকের হইল উল্টা বাণী। একটা গানে আছে, 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে, মক্কার ঘরের সিন্নি লইয়া দাঁড়াই আছি পূব দুয়ারে। রাখ, কথা বোঝা যায়? 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে। আচ্ছা কোন 12 মাস 1 বছর রোজাই রইলাম, আবার একদিন অনাহারে থাকি, এইটা আবার কি? এই জন্যে কইছিলাম বাউল গান বুঝতে হইলে এই জায়গাটায় কমপক্ষে 12টা বছর সময় দেওয়া লাগবো। হ্যাঁ, তুমি যদি বাঁচতে চাও তাইলে আগে মরণ ওষুধ খাও, মরণ ওষুধ খাইলেই তুমি বাঁচিতে পাও। তা আমি জানি যে আমার কথাগুলো একটু কঠিন কঠিন হইতেছে, অনেকেই ভাওটা তেমন বুঝতেছে না। বাবা, এটা 12 মাস রোজা রাখতে হইব, একদিন থাকতে হইব অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াই আছে পূব দুয়ারে, এই সিন্নি দেখলেই খাওয়া যাইব না। 12 মাসের রোজাটা কি? ওই যে কইছে একটা রোজা, একটা রোজা একই নামাজ করলি আদমের সারে। আরে পাগল, স্বামী যখন স্ত্রীর কাছে যায়, যেই রাইতে স্ত্রী গর্ভবতী হয় ওই দিন থেকে হইল 10 মাস 10 দিন। যেদিন ঘাটে গেছো, বীজ বপন করছো, সাবধান, ওই ফসল ঘরে আসার আগ পর্যন্ত আর যাওয়া যাবে না না। তাহলে রোজা কয়দিন হয়? 10 মাস 10 দিন। 1 বছরের বাকি রয়েছে কয়দিন? হায় আল্লাহ, বাকি রয়েছে কয়দিন? 50 দিন। বাকি রয়েছে 50 দিন। আমি স্ত্রীর কাছে যে ফসল রাখলাম, 10 মাস 10 দিন পরে আমার ফসল আমি পাইলাম, কিন্তু আমার স্ত্রীর সাথে 40 দিন আর মেলামেশা করা যাব না। তাহলে 10 মাস 10 দিন আর 40 দিন কয়দিন হয়? 11 মাস 20 দিন রোজা রাখছি না? হ্যাঁ, এবার আসেন, খবর আছে। বাকি রয়েছে 10। এই 10-এর 7 দিন একদিন স্রষ্টা প্রকাশ পাইছে, ওই দিন যাওয়া যাব না। যেদিন নবীজি ভাবে আইছে এই দিন যাওয়া যাবে না। যেদিন গুরুবার বৃহস্পতিবার এই দিন যাওয়া যাবে না। মঙ্গলবার স্ত্রীর জন্ম ওই দিন যাওয়া যাবে না। বাবার জন্ম, মায়ের জন্ম, আমার জন্ম, 7 দিন শেষ। কয়দিন আছে? 3 দিন আছে। অমাবস্যা, পূর্ণিমার হইল চন্দ্রগ্রহণ। 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে। অনাহারে, মন চাইলেই হয় না রে, এ বড় কঠিন কাম। এই জন্যে কবি কইছে একটা রোজা। আর মুন্সিরা কয় শালারা কয় কিরে ফকির রে,
এ আমরা 30টা থেকে উঠবাই না, ওরা বলে একটা থাকবো। আরে এই রোজা এই রোজা না, হে এই রোজা হইলো যে হিসাব দিলাম এই রোজা, এটা হলো 12 মাসে এক রোজা। আর ওই যে ফজরে খাইয়ে আবার মাগরিবে খাবার নিগে আতাই, ফজরে খাইয়ে আবার মাগরিবে খাবার নিগে ওই যে আতাই কইছি ও আসে আলার পাগল, ওই ইফতারি সামনে নিয়ে আতাইলে পাতাইলে শোয়া বয় বুঝে না শালাই আইছে দা থেকে, আমি কইয়াটা বুঝে আর এক পেলি আতাইলে শোয়া বয়। এই রোজা কিন্তু এক রোজা না, রাগ বইরা 2-3 দিন না খেয়ে থাকুন যায়, এটা সহজ। কিন্তু সামনে সিন্নি থুয়ে মুখটারে বান্ধা রাখা এটা কিন্তু খুব কঠিন। রোজা রাখতে হবে নফসের। কিসের রোজা? নফসের। রোজা রাখতে হবে চোখের। হাই রে হাই কয় লাগে এখন। রোজার দিন হজরত আলী আইছে নবীজির বাড়িতে, আমার নবীটাকে ডেকে কয় আলী কিছু খেয়ে লও। হাই হাই রে আলী চমকে উঠছে, হুজুর কি কয়? ও হুজুর কি কন? কয় আলী দুপুরবেলা আইলে খায় নাও। আলী কয় হুজুর কি কন? আমার নবী কয় খাইতে কই। আলী কয় হুজুর আপনি খেয়াল করেন না এখন না রোজার দিন, আমি না রোজা রাখছি। নবীজি মুস্কি হাইসা কয় আলী তুমি রোজা রাখছো? কয় দেখি তোমার রোজাটা কেমন। একটা বাতাসা পকেট থেকে বাইর করে, বাতাসা চিনেন তো, ওই যে চিনি দিয়ে চাপকির মতো, একটা বাতাসা বাইর করে আলী আলী হা করো তো হা করো তো। আলী হা করছে, জিব্বাটা বাইর করো, জিব্বাটা বাইর করছে, জিব্বার মধ্যে বাতাসাটা দিয়ে কয়েকবার মুখটা আটকে ফেলো, তুমি যাও সন্ধ্যার আগে আইও। জিব্বার মধ্যে বাতাসা দিয়ে হজরত আলীরে পাঠিয়ে দিল। আলী ঘুরতে আরম্ভ করলো, সন্ধ্যার আগে এসে বসে রয়েছে। মাগরিবের আজান দিব, এই আজান দিতেছে এই সময় কয় আলী আলী ওই যে তোমার একটা বাতাসা দিছিলাম জিব্বা, এটা দেও দিই। আলী হা করছে, বাতাসাটা বের করে দিছে, নবীজি হাতে নিছে, চমকে উঠছে। আলী রে এক বিন্দু পরিমাণও তো ক্ষয় যায় নাই রে। এইটাই রোজা। আমাকে কেমন নেবো? হ্যাঁ কয় ঘন্টা থাকবো? রোজা 12 মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারে। মক্কার ঘরের সিন্নি লইয়া দাঁড়াই আছে দুয়ারে, ক্ষণে ক্ষণে খোদার ভাবে ধাক্কা মারে। সিন্নিটা চিনলেন না? একটা বাবা মাথার গাম পায়ে ফেলে 16-18টা বছর, 16-17-18টা বছর তার মেয়েরারে খাওয়াইয়া পড়াইয়া পর্দায় রাইখে কত যত্ন করে আদর করে এই মেয়েটারে বড় করে। বাবা এই বড় করে এরপরে কত গহনা গাঠি টাকা পয়সা দিয়ে একজনের হাতে তুলে দেয়। বাবা এ হইল পবিত্র সিন্নি, এটা হলো পবিত্র সিন্নি। যার কাছে দিল ওই মানুষটা যদি এই মানুষটার সাথে একটু হিসাব করতো যে আরে একটা বাবা এটারে কত কষ্ট করে কত কত যত্ন করে এটারে বড় করে আমার কাছে দিছে, এই ধনটা কি ধন, এই ধনটা যদি আমি চিনতাম, এই ধনটা যদি মানুষ চিনত, তাইলে আর কারো ক্ষয় যাইতো না, তাইলে আর কেউ মরতো না, তাইলে আর কেউ এইভাবে জীবনটা হারাইতো না। আমাদের হায়াত কিন্তু এত কম না, আমাদের হায়াত এত কম না। আপনারা এই যে জানারই তো কথা, কালীহাতি চেয়ারম্যান বাড়ি হীরা গোসাই আসছিল। হ্যাঁ এ নেই তো 250-300 বছর আসাল। ভক্তি দিয়ে জিজ্ঞেস করছিলাম দাদা তুমি এখানে আসছো কত বছর হয়? কান্দি দিয়ে কইসাল দাদা রে সারাদিন বসে থাকি কষ্ট হয়, কত মানুষ আসে, কথা তো বলি না, তুই কে নাইছত? আমি একটা ভক্তি দিয়ে কইছিলাম একটা কথা তুমি কয়ে দাও না। দাদা খালি কানে কানে কইলো আমি প্রায় 250-300 বছর আগে আসছি, তবে আমি যখন কালীহাতি আসি তখন আমি বৃদ্ধকালে আসছি রে। এই বৃদ্ধকালে আইছে 250 বছর আগে, 250 বছর ধরে তো সে বৃদ্ধই, তাহলে যৌবন কাল কত বছর ছিল? যৌবনটা এত কম না, পারি না বাবা পারি না। দাদা কইছিল
দাদা কইছিল এটা করিস সেইটা করিস এই পেলে চলিস, পারি না বাবা, সংসারের চাপ, বাচ্চা কাচ্চা, স্ত্রী সন্তান, জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সার লোভ, গান করি, রাত জাগি, কি খাই, কখন ঘুমাই, কি যে করি বাবা, পারি না। সে যা বুঝাইলো আসলে আমি অতটা ভালো না, তবে হ্যাঁ একটু চেষ্টা করছি, ওই দাদা যে বলছিল তাই একটু চেষ্টা করছি। আমি অনেক আগে, একেবারে প্রায় অনেক আগে আমি আমার দয়ালের কাছে গেছিলাম। আমি ছোটোবেলায় থেকে কায়দা সিপারা পড়ছি মাদ্রাসায়, তখনকার কায়দাটা একটু বড় আছিল, হ্যাঁ বাবা, এই যে এরকম একটু লম্বা ছিল, একটু পাশে বড় ছিল, এখন তো এই যে এতটুকু আমপাড়া কায়দা। আর ছোটোবেলায় পড়ছি এই যে এরকম, আমি হইলো ওই যে সরু সরেয়ার ছাত্র, ওই যে লাল পাতার সরু সরেয়া বইয়ের ছাত্র আমি। দাদা চাচার সাথে গানে গেছিলাম ভুয়াপুর। 3 দিন গান করার পরে ওই বাড়িতে নিয়ে খেজুর গাছ মার্কা একটি নোট দিছাল। ছোট ছিলাম আমি, হরিণ মার্কার আগে খেজুর গাছ মার্কা একটি নোট আসাল না, আসছিল না একটু কালো কালো করে, এই একটির মধ্যে একটু খেজুর গাছ মার্কা। 3 দিন ওই জুড়ি মুড়ি বাজাইছি, তারপরে বাড়িতে গেছি পোলাপান তো আমি ওই 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 একটি দিছাল 3 দিনে খাইজল গাছ মার্কা। আর লেখাপড়া তো তেমন উন্নত না, যাওবান টিনের বেড়া আসাল, মধ্যে আসাল তালার বেড়া আঙ্গু স্কুলে। ভাই তালার বেড়া আসাল, চিনেননি দাড়ি। তো এই লাল পাতা সরু সরে বইয়ের ছাত্র আমি। তো ভাই আসলে চেষ্টা করলে মনে হয় পারতাম, কিন্তু কি করি কন তো হয় না, এত দৌড়াদৌড়ি এত কিছু হয় না। ভাবের কথা জোড়া গাথা বাকি বয় কানাই, যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই। বোনা খেতে হাল বাইও না, হায়াত কমে যাবে। 5 মাস বয়স গর্ভে কন্যা সন্তান হইলে জিনা হয়ে যাবে। বোনা খেতে হাল বাইও না, ফসল পাইবে না। এক ফসলের মাথায় বাড়ি দিয়া আর এক ফসল কোনদিন তোমার ভালো হইব না। ক্ষেত ভালো জুয়াইছে ভালো, আলবাইয়া পাড়ের বিছি বুনে থইলেন, এ কেবল 1 পাতা করে গজাইছে। 3 দিন পরে যায় আবার আলবাইয়া কিছু শস্য বললেন, শস্য কেবল জ্বালাই একটা ভাব ধরছে। এর 3-4 দিন পরে হেডের মধ্যে আলবাইয়া আবার হেডের মধ্যে যাই আপনার পায়রা বলছে। কোন ফসলটা ভালো হবো? কোনো ফসল পাওয়া যাবো? পাওয়া যাবো না। তাহলে এই যে আমি যা কইলাম এটা রোজার চেয়ে কঠিন না? রোজা হইলো না খেয়ে থাকা, আর এটার উপায় কি? 12 মাস এই রোজা রাখতে হইব। এই রোজা ঘরে বাইরে মিলে রাখতে হইব। যে এখন তো 2 কথা কোয়া লাগে, মুরিদ খালি আপনি পড়ছেন, সিন্নি টুবলা তো বাইতে থুয়েছেন। সিন্নি টুবলা বাইতে কে? হাই রে হাই, আমার এই চকচকা বউ নিয়ে পিসাবের দরবারে যাবো। পিসাব বাইতে যায়, রান্দা বাইরে খাওয়ায়, ভক্তি সালাম করে, টাকা পয়সা দেয়, পিসাব আয়া পরে। আমিও বাবা কই, আমার বউ বাবা কয় পিসাব রে। আয়া পড়ার পরে আমারে বিনে বিনে কয়, তুমি মুরিদ পড়লা, তোমার পিসাব আমি রান্দা বাইরে খাওয়াই, তাহলে আমি একটু মুরিদ পড়তাম, পড়াই দিলা না। আমি আর দমক দেখাই, তুই মুরিদদের কি বুঝোস? আমি আছি না, আমি আছি না, তোর পীর তো আমি। কন যদিও কথাটা শুনতে হাসি পায়, কিন্তু বিপদরা কি জানেন? আরে পীর না ধরলে মুসলমান হয় না, তাহলে আমি যে মুসলমান হইলাম, যে আমারে রান্না করে খাওয়ায় হ্যাঁ তো মুসলমান না। তাইলে আমার পীরগিরি ফকিরান্তি জিগিরান্তি হবো না? ওরাতে রান্না খেয়ে আমার পীরগিরি হবো, আমার ফকিরান্তি হবো, আমার মুখের কথা বলবো? তাইলে আগে ওরে ফকিরনি বানান রাখবো। এই যে 12 মাস রোজা, এটা যদি ও না থাকে আমি থাকা হামো, ও খালি কেবল তোর ঘর ই করুম না, তুই কোন পুতি নিয়ে তুই থাক। তাইলে ওরে লইয়া দরবারে যাইয়া দয়ালের কাছ থেকে 2 জনে মিলা শিক্ষা গ্রহণ কইরে, এই 2 মিলে তারপরে রোজা। নামাজের কথা কর নাকবো, শালার মানুষের তো একটু দয়া থাকে। এই তুরি ক্যামেরা 16টা ক্যামেরা চলতেছে, সালাত কায়েম করো,
সালাত আদায় করার আগে সুন্দর পোশাক পরিধান করো। মনে রাখো, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সালাত কায়েম করো, সালাতের আগে সুন্দর পোশাক পরিধান করো। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। ওহা আমি আর কম না। রাখ। গান তো কই নেই নাকি? না, এর মরছি, এটা সংক্ষিপ্ত করে জবাব দেই বাবা। এই লই যে সারাবান তহুরা খাইলে যাবি অমর পড়ে। বাবা, এই সারাবান তহুরা হইল অনেক গভীরের কথা। এটা গুরু দয়া করলে ভক্ত পায়, ভক্ত খাইলে অমর হইয়া যায় যায়। পরে মাড়ি খুঁজলেও কয়েক বছর পরেও পাওয়া যায় যায়। এইটা সেইটা না, এই অমর সেই অমর না। নিজেকে ধরে রাখার জন্যে ইহা গুরু মন্ত্র, গুরু নামের সোধা খাইলেই কেবল চলে। তুমি রোজা রাখিতে পারবে গুরু নামের সোধা খাইয়া। তুমি অটল থাকতে পারবে, গুরু অটল, তুমিও অটল হইও না সটল। টলে না জানি টল, টলার আগে নিরিখ বান্ধ। ওই যে নূরে নীরে দুইটি নিহার, নূর নীর। নূর অর্থ আলো, নীর অর্থ পানি। ইহা তোমার গানে কইছে আমি কোন দিকে খেয়াল করি, তুমি খেয়াল করবা হইল নিহারে। গুরুরূপ নিহার, নূরও ঝরবে না, নীরও পড়বে না। তুমি গুরুরূপ নিহার করো, তাই তোমার নূর টলবে না, নীর ঝরবে না, তুমি অটল থাকবে। 12 মাস রোজা করা চাই যদি সন্তান গর্ভে যায়। রোজাও করতে হবে, নামাজও পড়তে হবে। নূর নীর অটল রাইখা নিহার করে চলতে হবে। এই ইমান পাগলার মুরিদ যারা, তিনি সাইবা গেছে, তাই কি হের কথা মনে হলে তার চেহারাটা চোখে ভাসে না? তার চেহারা ভাসে না চোখে? আচ্ছা, তাহলে রূপকাষ্টেরই নৌকাখানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকা। তাই কি কাষ্টের নৌকা? রূপ। আচ্ছা, রূপ নামে দুনিয়ায় কোনো কাঠ আছে না? পাগল সাইজি লালন বলল রূপ, রূপ মানে চেহারা। এই যে মায়া, এই যে ছবি, মুর্শিদের ছবি, এই রূপের নৌকা ধর, তোর নৌকা কোনোদিনই ডুববে না। আমি জানলে আরো ছোটকালে বায়াত পড়তাম। বায়াত পড়ার বহু বছর পরে বিয়ে করছি। বউটা বিয়া করার আগেই বুদ্ধি করে নিয়েছিলাম, দুজনে মিলে। হ্যাঁ, ও বায়াত পড়ছে, হে আমার দয়ালের কাছে। আমরা তরিকার ভাই বোন, তাই মোটামুটি আমাকে মরার অতটা চিন্তা ভাবনা নাই। মুখে কয়, অনেকেই কয়, কিন্তু করণ সবাই করে না। গুরু কিছু দিল না রে, যা বুঝা মরিত পড়ছিলাম তা না। 6-7 বছর গেল, কিছু পাইলাম না। এক চাচা দাঁত দেহস করে, বাবা সপ্তাহে কয়দিন যাও পিসাবের কাছে? গুইরা কয় সপ্তাহে। গত বছর মেলায় গেছিলাম, এবার যাবারই হারলাম না। গত বছর মেলায় গেছাল, এবার যাবারই হারে নাই। বদনাম করতেছে গুরু কিছু দেয় নাই। মনটায় যে কি কয়, রাখ, এটা গান দিয়ে নই, তারপরে মরা ভালো করি। ও মানুষ ছেড়ে দিয়া এই বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। ওরে ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি, ও ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশ
দেশে যদি যাবি একবার, হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি। হে হানাফিলার দেশে যদি যাবি একবার, হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবি আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুকুত দিলাসনে নিরঞ্জনকে ভাবি দেখা পাবি। সাথে নিলাম দেখা পাবি। সাথে নিলাম দেখা পাবি। নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। হায় হায় মারো দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। তোমরা নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। সেই দরজায় মিলবে রূপের ছবি ও তোর, সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি হায় হায় হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে, হায় হায় হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে আল্লাহু হাজরি আল্লাহু নাজিরি, যেদিন জানতে পাবি তোরা আল্লাহু হাজরি আল্লাহু নাজিরি, যেদিন জানতে পাবি আরে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। হায় হায় আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। ও বোন, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। মাওলাই আমার মধ্যে আছে ডুবি, দেখ না মাওলাই আমার মধ্যে আছে ডুবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি হায় হায় হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে একবার, হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পায়রুবি। করতে হবে মুর্শিদের পায়রবি। করতে হবে মুর্শিদের পায়রবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পায়রুবি। করতে হবে মুর্শিদের পায়রবি। করতে হবে মুর্শিদের পায়রবি। ওরে তোমরা তিনের ঘরে পাররে বিল, এসকো হাওয়াই করিলে ঢিল। দিনের ঘরে মররে দিল, এসক হাওয়া করিলে দিল। তিনের ঘরে পাররে বিল, এসকো হাওয়াই করিলে ঢিল। হালিম বলে একুল উকুল খাবি সাধক, হালিম বলে একুল উকুল খাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি হায় হায় হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে, হায় হায় হানাফিলার দেশে যদি যাবে দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবে অনুরোধ করে কই, হ্যাঁ গুরু নামের সোদা খাবেন। নবীজি বলেছিল আলী সাধনা করতে হবে। আলী বলে হ্যাঁ। নবীজি বলে পাহাড়ে যাইতে হবে। আলী রওনা হইল। আমার নবীজি পিছন থেকে ডাকতে বলছিল আলী তুমি কি জানো? বলে কি? বলে শুধু পরনের বস্ত্রটা রেখে খালি গায়ে পাহাড়ের উপরে দাঁড়াতে হবে।
আলী গায়ের জামা ছেড়ে দিয়ে হাঁটা আরম্ভ করলো। নবীজি পিছন থেকে ডাকতে বলছিল, আলী তুমি কি জানো কেমনে দাঁড়াতে হবে? বলে, হুজুর কেমনে? আমার নবীজি বলল, এক পায়ের উপরে 41 দিন পূর্ব দিকে ঘুইরা দাঁড়াইয়া এই 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 শব্দ কয়টা জপনা করবা। রে হযরত আলীরও সাধনা করতে হয়েছে। আর আমরা কয়জন মানুষ কয়টা রাইতে উঠা সাধনা করি? আমির খুসরোর দরবারে বাদশাহ ইব্রাহিম আদম, আপনারা জানেন বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম। তৎকালীন সময়ের অট্টালিকা, দোতলায় গ্লাসের ঘর, ওই জায়গায় নামাজ পড়তো। এরে 7 দেশের বাদশার বাদশা, তারে কয় বলকের বাদশা। ইব্রাহিম আদম নামাজ পড়ে দোতলায় গ্লাস করা ঘর। এক লোক যায় হাঁটাহাঁটি করে, বাদশা কয়, এই তোমার কি, তুমি এনে কেমনে আইছো? কয় আইছি একটু খুঁজতে। কি? কয় আমার তো ঘোড়া হারাইছে, তাই ভাবলাম ঘাস খাইতে খাইতে নাই লোক কিনা। বাদশা রাইগা গেছে, আই বেকুব, এটা হলো বিল্ডিং, অট্টালিকা, এটার সাথে কি ঘাস আছে যে তোমার ঘোড়া ঘাস খাইতে খাইতে নাইব? এনে ঘোড়া পাওয়া যায়? ওই লোকটা হাত জোর করে বলছিল, আহা, এই জায়গায় যদি আমার ঘোড়া না আসে, এই গ্লাসের ভিতরে নামাজ পড়লে কি আর আল্লাহ পাওয়া যায়? কথা শুনে বাদশাহ ইব্রাহিম আদম মাথাটা নিচের দিকে দিছে। কি কইল? আরে মাথা উঁচা করে দেখে লোকটা নাই, লোকটা নাই। ওই যে বাদশাহ নামাজ পড়তে আসে, এই সময় বাদশার বিছানা ঝাড়ু দেয় এক মেয়ে। ওই দিন করছে কি, ঝাড়ু দিবার যায় বইছে, আরাম লাগছে, শুয়ে পড়ছে, শুয়ে গেছে গা ঘুমায়। বাদশার উঠছে রাগ, এই ঘোড়ালায় কি কয়ে গেল, নিচে নামছে যে হের বিছনায় কাজের মেয়ে ঘুমায়, হলা নিয়ে ঝাড়ু নিয়ে ঘুমাইতেছে। রাগ বইরে ওই যে রাজা বাদশাহ দেয়ালের মধ্যে চাবুক থাকে বাজাই না, ওই চাবুক পাইরে 2টা বাড়ি যে দিছে, একবারে ঘুম থেকে ভাল বাইরে উঠছে ওই মেয়েটা। হ্যাঁ, উঠে হাসাহাসি আরম্ভ করছে। বাদশা জিগায়, হাসস কেন? কয় হাসলাম। রাগ হয়ে আরেকটা বাড়ি দিছে, পিঠটা ফাইটে রক্ত ঝরতেছে, ওই দাসীটা তাও হাসতেছে। এত জোরে বাড়ি দেয়, পিঠ ফাইটে রক্ত ঝরে, দাসী হাসে, বাদশা রাগ করে, রাগ হয়ে আরেকটা বাড়ি দিছে, ওই সময় কান্দে দিছে। বাদশা জিগায়, ওই আমি 3টা বাড়ি দিলাম তুই হাসলি, আর এখন বাড়ি দিলাম তুই কাঁদলি, কিরে একটু কনা? দাসী কইছিল, আরে এক মুহূর্তের জন্য আপনার বিছনায় বইসা শুয়ে পড়ছি, ঘুমাইছি, আমার অপরাধ, এই জন্য 3টা বাড়ি দিছেন, আমার অপরাধ হয়েছে, 3টা বাড়ি দিছেন, আমার মাপ হয়ে গেছে, এই জন্য আমি হাসলাম। ওদরদি কই, তাহলে তুই এখন কাঁদিস কেন? ডেকে ডেকে বলে, আপনার দরবারে থাকি, আপনার ভাত খাই, কতটা দিন ধরে দরবারে থাকি, আপনার জন্য মায়া লাগছে তো, আমি এক মুহূর্ত শুইলাম, তাই আমার জন্য যদি 4টা বাড়ি নির্ধারিত হয়, আপনি কত বছর ধরে ঘুমাইতেছেন, আমার আল্লাহ না জানি কতগুলো বাড়ি আপনার জন্য রাখছে, আপনি সইতে পারবেন তো? তাই আপনার জন্য একটু কাঁদলাম। বাদশাহ ইব্রাহিম আদম মাথার মুকুট খুইলা দাসীর চরণে দিয়ে বলছিল, আমি আর বাদশা নাই, গ্লাস করা ঘরে নামাজ পড়লে যদি আল্লাহ না পাওয়া যায়, এই বিছানায় ঘুমাইলে কি হবে?
তুই আমার সে শিক্ষা দিয়েছিস, আমি আর বাচ্চা নাই। রাজ্য ছেড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এক দরবারে। ওই যে সেই দরবারের সেই ঘটনা। বাবা দোয়া করছিল বাদশার মেয়ে বিয়ে করবি, ওরে তাড়ানোর জন্য মানিক আনতে হবে। সাগর সেই রে জিনইদা সেচক রে ভাই, কোন সাগরের পানি যে সেচা আরম্ভ করছাল এটা সে জানে আর সাই জানে, সাই জানে আর সে জানে, কিছু জানে মা ফাতেমা। মা জননী চিৎকার দিয়ে বলেছিল, হে মাওলা তুমি দেখো না পাগলা কোন পানিতে হাত দিছে, ওরে মানিক দাও। 3টা না ভাই 7টা, এক মানিক 7 রাজার ধন। বাদশা দেখে পাগল হয়ে গেছিল, এই মানিক পৃথিবীতে থাকতে পারে না, এটা কেউ পাইতে পারে না। বিয়ে দিবা দেও, মরা না তাজা তা দিয়ে ঠেয়া কি। পাগলা মরাটা কান্দে করে নিয়ে গেছে। দয়াল তুমি তো কইলা বাদশার মেয়ে পাইমু, পাইছি তো তা মরা। গুরু কইছিল আমি এখন কি করুম, পাগল কই ভালো করে দে, ভালো করে দে। গুরু কয় মরা মানুষ ভালো করা যায়, পাগল কয় মরা মানুষ ভালো করা যায় না, কয় না, কয় তাহলে তুমি কের গুরু? পাগলের কথা বল, তুমি মরা মানুষ ভালো করে দিবে না, তুমি কের গুরু? দয়ালের সামনে শোয়া দিল, এলমেল আধুনিক একটা টান দিল, সিজদা দিয়া পয়রা মাওলারে কয়, হয় আমারে না ওরে দাও, আর নইলে আমার থেকে বাঘ করে ওরে কিছু দাও। তা ওরে দেওয়া লাগবো, কারণ ওর মন সন্তুষ্ট করতেই হবে। বাইরে কথাটা আমি জানি না কইলাম, অনেকগুলি ক্যামেরা। আমার বড় পীরের বাবা মোসা জঙ্গি বড় পীর যেদিন দৌড়ানি দিছাল, আমার বড় পীর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যে কবর পাড়তে গেছিল আর ডাক দিছিল, আয় তোরা আয়। ওই যে যা কইলে জায়গা ওঠে তাই কইয়া তার পীর তারে জাগাইয়া দিছিল। আমার বড় পীর কইছিল, এটা আপনি জানেন, এটা সাধুগুরু পীর যারা তারা জানে কি কইলে মরা মানুষ জীবিত হয়। অনেকগুলি ক্যামেরা বিধায় আমি এটা মাইক দিয়ে বললাম না, আমার বড় পীর যা বলছে এই গুরু তাই কইছে, তাই হলি ভালো। শুধু কি তাই, আমার খাজা বাবার দরবারে এক শিশু মাই নিয়ে গেছিল, ওইটাও মারা গেছিল। আমার খাজা বাবা এসে পাও দিয়া লাথি দি যাই, মা কান্দে তুই শুয়ে রইছস কে, যা কয়ে দিছাল তাই, অকইলে মানুষ ভালো হয়। তো বাবা এটা তাদের বেলায় সম্ভব, আমাদের বেলায় সম্ভব মানে আমার বেলায় না, এটা আমার বেলায় সম্ভব না, এটা বড় পীরের সম্ভব, এটা খাজা বাবার সম্ভব, এটা ওই পাগলের সম্ভব। ওই কথা আমিও জানি, কিন্তু আমার ধারা এটা সম্ভব না, এটা আমি কইলে হইব না। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাদের মতো না। ভালো বীজ পাইতে হইলে ওই ফলটাও ভালো লাগবো, ভালো ফল পাইতে হইলে গাছটাও ভালো লাগবো। কি বুঝাইতে চাইলাম? সন্তান ভালো চাইলে বাবা মাও ভালো হইতে হবে, তা না হইলে সন্তান অত ভালা পাওয়া যাইব না। এই পর্যন্ত রাখলাম, কথায় আর বলিব না। আমার নবীজি ধরা দামে আসে, তার ভুবু তার ঘরেই ছিল। মায়ামিনাকে ডেকে ডেকে বলে, আমি জানি কিছু বলবো না, এলেমেলা ধুনির ধন তারে দিশাল দিয়া 3 খণ্ড বেলায়েতের মালিক হইছিল তিনি গো আপনারে যাই কইয়া। 3 খণ্ড বেলায়েত তারে দান করেছিল, এলমেলা ধুনির ধারা। যেই বেলায়েত হযরত আলীর কাছে এসেছিল, সেই বেলায়ও তো তার কাছে গিয়েছিল ইহা নবীজির ধারা। কি কই আপনারে?
হ্যাঁ নবুয়াত। আরে নবুয়াত অর্থ নূতন পয়দাকারী আলা। নবুয়াত অর্থ নূতন পয়দা করণে ওয়ালা। নবুয়াত অর্থ নূতন, নূতন খবর। আরে কোরআন শরীফই তো নতুন খবর। 1400 বছর আগে আইছে, এর আগে তো ছিল না। ওর মধ্যে যা আইছে নতুন খবর। এখনো নবুয়াতের ধারায় নতুন কিছু হয়, এখনো নতুন সৃষ্টি হয়, এখনো নবুয়াতের ফসল মানছে বুনে, এখনো নতুন সৃষ্টি। হ্যাঁ এখনো এখনো নতুন হয় না, হয় না, নতুন হয় না এখনো। হ্যাঁ নবুয়াতের ধারা ঠিক রাখলে, নবুয়াত বুঝলে, নবুয়াতের ফসল ফলাইলে, ফসলে যে যে বীজে যে ফসল হয়, ফসল কিন্তু নতুনই হয়, দুনিয়ার কারো মতো হয় না, তার মতোই হয়। নবুয়াত অর্থ নূতন পয়দা করণে ওয়ালা, নতুন খবর দেওয়া নে ওয়ালা। গান হলাম জীবনে কম না, কথা যা কইলো খালি থুইয়াই গেলাম, কেউ বাইতে নিয়ে গেলাম না না। এই জন্য আমাকে এই দশা। নিয়েন 2-3টা কথা নিয়েন, কাজে লাগবে। রাখ ভাই তো মনে হয় দাঁড়াইব তো। অসুবিধা নেই, আগেই সারি দিন। দোয়া করি এমন জায়গায় যে পরে না ওরা জানি 5-7টা বাড়ি দেয় গাড়ির মধ্যে। হ্যাঁ ভাই নবুয়াতের অনেক কিছুই কইলেন তো। খাতামুন নাবিন, নবীর যুগ খতম, নবী আর আসিবে না। ওই যে কলেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদি লিনুরিহি মাইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিন। তাহলে নবীর যুগ খতম, নবী আর আসিবে না। তাহলে নবী খতম, তার কাছে উহিও আসবো না, আর নবুয়াতের কোনো নতুন আলাপও আবো না। আপনি খালি দাঁড়িয়ে কইবেন এখন আপনার নবুয়াত কার কাছে আছে, কনে আছে, এরা কি হালে আছে, আপনি এটা একটু সুন্দর করে কইবেন। নবুয়াত আছে এটা আমি স্বীকার করি, আমি অস্বীকার করি না, কারণ বিতর্ক করি নাই, করব না। এটা বিতর্ক করার পালা না, এটা শুধু জানা, 2 ভাগে আমরা জানব। ইরাকের বাগদাদে অভাব, আপনারা জানেন বাগদাদ শরীফে এক চূড়া ছিল, ওর নাম হীরা চূড়া, শোনেন নাই? তো হীরা চূড়া ঘরে শুয়ে রয়েছে, তার স্ত্রী কান্দে, কাকু এই যে গো পানালা, রাতের অনেকটা সময় চলে গেছে বাবা, এতক্ষণ মনের খোরাক, এখন একটু আত্মার খোরাক লাগবো না? দরকার আছে না? একটু একটু ধৈর্য ধরে নীরবতা পালন করব। হীরাচূড়া ঘরে শুয়ে রয়েছে, তার বউ কান্দে, এই যে ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা কান্দতেছে, তুমি কিছু আনবা না? হীরাচূড়া কইসাল এই গ্রামের সব বাড়িতে চুরি করছি, এখন কনে যাবো? আমি তো চুরি করি, কাজ তো করি না, আমি যাবো কার বাড়ি? স্ত্রী কান্দে দিয়ে কইসাল হয় খাবার দেও, নইলে বিষ আইনা দেও, বাচ্চা কাচ্চারে খাওয়াইয়া নিজেও খাইয়া মরি। আরে কথা শুই না হীরাচূড়া বাইরে গেল, রাত করে ঘুরে আর মনে মনে কয় এই দেশে একটা বাড়ি বাকি আছে, এটা হলো বড় পীরের বাড়ি, এই বাড়িতে চুরি করতে হইব। সারা রাত ঘুরে বড় পীরের বাড়ির কাছে যাইয়া ঘরের ডুয়া কাইটা ঘরে ঢুকছে, যে দেখে তেমন কিছু নাই, বিছানায় একটা চাদর, এই চাদরটা খুব দামি। আমার বড় পীর যেই বিছনায় ঘুমাইতো এই চাদর দিত ইয়ামনের বাদশা, ইয়ামনের বাদশা আমার বড় পীর ওই চাদর উপহার দিছে।
তাহলে বাদশা দিছে, এটা অনেক দামি। হীরাচোরা মনে মনে কয় এই চাদরটা নিলে বিক্রি করে অনেক দিন চলতে পারবো, কিন্তু নেই কেমনি? বড় পীর তো ঘুমায় রয়েছে। হঠাৎ করে মনে হয়েছে বড় পীর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলেই তো বাইরে যাবো গা। আর এই সুযোগে আমি চাদরটা নিয়ে পালাম। এই মনে 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 এই কথা কইতে কইতে কিছুক্ষণ পরে আজান দিয়ে দিস। তো আজান দিলে বড় পীর আর দেরি করে নাই, বিছনায় থেকে উঠে দরজা খুইলা উনি গেছে অজু করতে। চোরাই কি করছে জানেন? এই চাদরটারে টাইনা ধরছে, এক হাতে টান দিছে, চাদর আসে না। এরপরে 2 হাতে টান দিছে, তারপরে আহে না। এরপরে বসার থেকে দাঁড়াইয়া শক্তি করে টানতাছে, এরপরেও চাদর আসে না। টানতে টানতে অনেক সময় গেছে গা, ফর্সা হয়ে যাইতেছে, দোয়া হইছে, আলো দেখা যায়। হীরাচোরা মনে করলো আমার ভুল হইছে, উনি তো বড় পীর, আমি পীরের ঘরে চুরি করতে আইছি, একটা বিপদ তো হইবই। চাদর কেমনে নিমু, আমার ভুল হইছে। এটা মনে করে কইতেছে চাদর আমি নিমু না, আমি চাদর থুইয়া তাড়াতাড়ি যাই। এখন এই চাদর হাত থেকে ছাড়াবার চায়, কিন্তু চাদরে হাত ছাড়ে না। এখন আরেক বিপদ না, এমনি টানতাছে, এখন চাদরে হাত ছাড়ে না। আমার বড় পীর ফজরের নামাজ পড়ে বাড়ির পাশ দিয়া রাস্তা পাশে বইসা ভক্তবিন্দু নিয়ে আলোচনা করতেছে। এক শহর থেকে লোক আইছে 10-12 জন। সকাল সকালে, হুজুর আমাকে শহরের ইমাম সাহেব বিদায় নিচ্ছে, আমাদেরকে একটা লোক দিতে হবে, আমাদের যে ইমাম নাই। আমার বড় পীর মুস্কি হাইসে দেখো, আপনার একটু দাঁড়ান, আমার ঘরের ভিতরে ভালো একটা ইমাম আছে, এটা আপনাকে দিয়ে দিন। হ্যাঁ, সুরে তো টানাটানি, ছুটতে পারে না, ছাড়তে পারে না। বড় পীর ভক্তবিন্দু নিয়ে ঘরের দিকে আসে, সুর কান্দে দিয়ে কয়, ও বড় পীর, আমি হীরাচোরা গো, কোনো উপায় না পাই আপনার ঘরে আইছিলাম, আমারে মাইরেন না, আমারে মাইরেন না। আমার বড় পীর যায় ডেকে ডেকে কয়, হীরারে আমি তোরে মারবো না। পিছনের ভক্তবিন্দু ডেকে কয়, ও বাবা, আপনি কইলেন ইমাম দিবেন, এটা না সুর? বলে চুপ, আমি দেখতেছি। হীরাচোরা কান্দে আর কয়, ও বাবা আমার ভুল হয়েছে, আমার মাইরেন না, আমি আর কোনোদিন আপনার ঘরে চুরি করতে আইমু না। আমার বড় পীর ডাকতে বলছিল, হীরারে আমি বড় পীরের বাড়ি আইয়া কেউ যদি খালি হাতে যায়, আমার হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি কি জবাব দিব রে? আমি তোরে খালি হাতে দিব না। আমার বড় পীর হীরাচোরারে টান দে উঠাইয়া বুকের মধ্যে চাপ দিয়ে ধরছে, বুকের মধ্যে ধরে একটা চাপ দিছে, রাব্বি রব। আবার এই পাশাই না বলছে জিদনি, ওই শরীক বাণী, রবের ওই শরীক বাণী। আবার এই পাশাই না ইলমা, এলেম জ্ঞান, রবের ওই শরীক জ্ঞান। এক মুহূর্তে আমার বড় পীর তার কাল্প হইতে হীরার কাল্পের মধ্যে দিয়ে দিছে। আমার বড় পীর সাইরা দিয়ে কয়, এরে হীরা, দেখতো কিছু দেখা যায় কিনা? হীরা চোখ বন্ধ করে কয়, বড় পীর আমি মদিনার রাসূলের রওজা দেখিতেছি। এরে ডাক দিয়ে কয়, দেখ আর কিছু দেখা যায় কিনা? হীরা বলছিল, আমি কাবাঘর দেখিতেছি। এ ভাই, এটা হলো বেলায়েত। আমার বড় পীর এক মুহূর্তে হীরাকে চোর থেকে তার অলি বানিয়ে দিছে, এক মুহূর্তে দিছে। এটা হলো বেলায়েত। কোন গুরু যদি চায় তার ভক্তের প্রতি খুশি হয়, তারে বুকে নিয়ে 3টা চাপ দিয়ে এক মুহূর্তে অলি করে ছেড়ে দিতে পারে। এটা ইলমে লাদুনী, এটা হলো ইলমে লাদুনী।
পায়ে ধরে কই আমার ইমান পাগল চলে গেছে, রেখে গেছে জহিরুল রে। যার প্রাণ মুর্শিদ বিদায় হয়ে গেছে সে তো আমার মতো এতিম হয়ে গেছে রে। বান্ধব রে, যাদের আছে তারা সাধ্যমতো সেবা করিও। যা নিতে চাও, যা বুঝতে চাও, যা পাইতে চাও, তাহলে তুমি গুরুর কাছে যাও, সেখান থেকে তুমি নিয়ে নেও। গুরু হইল জগৎময় বিশ্বময়, প্রেম বিলাবে কোন দিন কোন সময় ফাঁকি দিয়ে তিনি ভবপারে তার আপন দেশে চলে যাবে রে। আপন দেশে যাওয়ার আগে কিছু নিয়ে নি। আমার ইমান পাগল নিশ্চয় ভালোবাসা জুটাইছিল, আর ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে এই ফুলের বাগান সাজাইয়া কতগুলা মানুষের প্রেমের বন্ধনে আবদ্ধ কইরে এখন এতিম বানাইয়া সে তার আপন বাসর ঘরে ঘুমায়। আর ভক্তবিন্দু আসে কান যারা তাদেরকে এই অকুল সাগরে ভাসাইয়া সে তার বন্ধুর বাসরে ঘুমায়। আমার আপন মুর্শিদ আমাকে ছেড়ে পরপারে চলে গেছে রে।